হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি যে আজকের প্রাইম লোকেশনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। এই যে অটোটি আপনারা দেখলেন, এই অটোটি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। আর আমার সামনের দিক থেকে যে মিনি বাসটি আসছে, এটা বিবাদীবাগ থেকে নয়াবাদ অটো স্ট্যান্ড হয়ে দাসপাড়া অবধি যাতায়াত করে। আর এই মিনি বাস স্ট্যান্ড থেকে আপনারা এদিকে বাইপাসের কানেক্টিভিটি তো পাচ্ছেন, সঙ্গে এখান থেকে আপনারা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন বা নিউগড়িয়া মেট্রো স্টেশনে 13 টাকার বিনিময়ে এই টোটোগুলিতে করে চলে যেতে পারবেন। তাছাড়া আপনারা মেট্রোতে করে অনায়াসে দমদম হয়ে দক্ষিণেশ্বর কালী মন্দির অবধি আপনারা অনায়াসে চলে যেতে পারবেন। আর এখন আপনারা চাইলে এই নিউগড়িয়া মেট্রো স্টেশন থেকে এখন রুবি অবধি মেট্রো যাতায়াত করে চাইলে আপনারা এটা যেতে পারবেন। পরে এই মেট্রোটি সেক্টর 5 অবধি যাতায়াত করবে। তাছাড়া এই নিউগড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আপনারা নর্থ এবং সাউথের লোকাল ট্রেনগুলি অনায়াসে পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে যে 850 স্কোয়ার ফিটের রিসেল প্রপার্টির ভিডিওটি দেখাবো, এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে 500 মিটার দূরে এই প্রপার্টি অবস্থিত। যে বিল্ডিংটিতে আপনাদের 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওটা হচ্ছে G+3 স্টোরেজের বিল্ডিং। আপনারা থার্ড ফ্লোরে এই 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি পেয়ে যাবেন। আর এই 2 BHK ফ্ল্যাটটিতে টোটাল এশিয়ান পেন্টসের রং করা আছে। তাছাড়া এই ফ্ল্যাটটিতে ফল সিলিংয়ের কাজও করে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাটটি পূর্ব এবং দক্ষিণ দিক টোটালি খোলা পেয়ে যাবেন। সারাদিন এখানে রোদ, আলো, বাতাস সবই আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিল্ডিংয়ের খুব কাছেই চলে এলাম। দেখুন, বিল্ডিংটি আমার ডান দিকে দেখা যাচ্ছে। এখন আমি ধীরে ধীরে আপনাদেরকে সঙ্গে নিয়ে পার্কিং লটে চলে এলাম। দেখুন, এই ফ্ল্যাটের সঙ্গে এই পার্কিং প্লেসটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে নিচে কেয়ারটেকার থাকার জন্য রুমও করে দেওয়া রয়েছে। এখন আমি ধীরে ধীরে আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে চলে এলাম। বিল্ডিংয়ের মেঝেগুলি টোটালি মার্বেল দিয়ে তৈরি। ফ্ল্যাটে প্রবেশ করার ঠিক বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন লিফটটি চলন্ত অবস্থায় আছে। দেখুন, এখন আমি থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। এখন আমি সাউথ ফেসিং বা দক্ষিণ দিক মুখ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 14.5 ফিট এবং চওড়াতে 12 ফিট। আমি এখন ড্রয়িং প্লেস থেকে উত্তর দিক মুখ করে বাথরুমের মধ্যে প্রবেশ করলাম। বাথরুমে ঢোকার ঠিক মুখেই একটা বিগ সাইজের হাত মুখ ধোয়ার জন্য বেসিন দেওয়া হয়েছে। একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কল আপনারা পাচ্ছেন। হ্যান্ড শাওয়ারের একটা কল পাচ্ছেন। স্নান করার জন্য একটা শাওয়ারের পয়েন্ট আপনারা পাচ্ছেন। ডান দিকে আপনারা গরম জল করার জন্য গিজারের একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে একটা বিগ সাইজের জানালা পাচ্ছেন। সঙ্গে একটি কুমোড আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বাথরুমটি লম্বায় 8.5 ফিট এবং চওড়াতে 4 ফিট। এখন আমি কমন বাথরুম থেকে সাউথের দিক অর্থাৎ দক্ষিণ দিক মুখ করে ড্রয়িং প্লেসে বেরিয়ে এলাম। আবার আমি ড্রয়িং প্লেস থেকে কিচেন রুমে প্রবেশ করছি। এই কিচেন রুমটি দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এই কিচেন রুমটি লম্বা 8.5 ফিট এবং চওড়াতে 6 ফিট। এই কিচেন রুমটিতে একটা স্টিলের সিঙ্ক পাচ্ছেন, একটা জলের কল পাচ্ছেন, একটা বিগ সাইজের জানালা পাচ্ছেন এবং কিচেন চিমনির জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা
অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে এবং মিক্সার গ্রাইন্ডারের জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া হয়েছে। এখন আমি আবার সাউথ ফেসিং বা দক্ষিণ দিক মুখ করে ড্রয়িং প্লেসে বেরিয়ে এলাম এবং আমি আপনাদেরকে ক্যামেরাটা পূর্ব দিকে ঘুরিয়ে দেখাচ্ছি সকালের যে রোদটা ড্রয়িং কাম ডাইনিং প্লেসে টোটালি প্রবেশ করছে। আর এই ফ্ল্যাটটির মধ্যে সোফা, টিভি ক্যাবিনেট, খাট, আলনা, আলমারি আরও অনেক কিছু আছে। আপনারা যদি কেউ ফ্ল্যাটটি কেনেন তাহলে এগুলো সব ফ্রিতে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে অর্থাৎ দক্ষিণ দিক মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই ফার্স্ট বেডরুমটি লম্বায় 12 ফুট এবং চওড়াতে 10 ফুট। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি লম্বায় 10 ফুট এবং চওড়াতে 3 ফুট। আর এই ব্যালকনিতে ওয়াশিং মেশিনের জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা ব্যালকনির সঙ্গে বক্স গ্রিল আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে ড্রয়িং প্লেসে চলে এলাম। ড্রয়িং প্লেস থেকে আমি এখন মাস্টার বেডরুমে প্রবেশ করছি। মাস্টার বেডরুমে প্রবেশ করার ঠিক বাম দিকেই সেকেন্ড বাথরুম অর্থাৎ অ্যাটাচ বাথরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন। বাথরুমে ঢুকেই ঠিক ডান দিকে একটা বেসিন পাচ্ছেন, সঙ্গে জলের একটা কল পাচ্ছেন, স্নান করার জন্য একটা উপরে শাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন এবং গরম জল করার জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা একটা জানালা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে আপনারা আরেকটি কুমোডও পেয়ে যাচ্ছেন। এখন আমি আবার বাথরুম থেকে বেরিয়ে সাউথের দিক মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। মাস্টার বেডরুমটি সাউথ ইস্টে অবস্থিত। এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা দুটো বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা যেখানে আলমারিটা ঢোকানো আছে ওটা হচ্ছে ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমে সকাল থেকে সন্ধ্যা অবধি রোদের আলো আপনারা পেয়ে যাবেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এবং এই বেডরুমগুলিতে টোটালি ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে। অ্যাপ্রক্স 5-6 লাখ খরচা করে উনি এই কাজগুলো করেছেন, কিন্তু ওর জন্য আপনাদেরকে 1 টাকাও দিতে হবে না, সবই ফ্রিতে পেয়ে যাবেন। আর এই 850 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাট এবং পার্কিং নিয়ে টোটাল ফ্ল্যাটের মূল্য রাখা আছে 36 লাখ এবং এই টোটাল ফ্ল্যাটটিতে এশিয়ান পেন্টসের রং করে দেওয়া হয়েছে, আপনাদের রঙও করতে হবে না। আজকে এই 2 BHK ফ্ল্যাটের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ঠিকানা 1 চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দিন, তাহলে আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সিঁড়িতে করে ছাদের টেরেসে নিয়ে চলে এলাম। ছাদের টেরেস থেকে আপনাদেরকে আশেপাশের ভিউগুলি আপনাদেরকে দেখাচ্ছি।